আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে একাদশ শ্রেণীর যে ভর্তির আবেদনের A to Z তথ্য দিতে এলাম। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো এইখানে একটি বিষয় না বললে নয়, যেটা হচ্ছে যে সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশন যারা অন করে রেখেছিলেন তারা কিন্তু অপেক্ষা করছে। তো মাইগ্রেশন অন করে দেওয়ার পরে তৃতীয় পর্যায়ের আবেদনের জন্য অনেকেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। তো এখানে একটি বিষয় বলবো, যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ পেয়েও আবেদন নিশ্চয়ন করার পরে মাইগ্রেশন অন করে রেখেছো তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তাদেরকে অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। তাদেরকে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে 12 জুলাই এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নের জন্য কিন্তু সময় পাচ্ছ তোমরা 8 তারিখ পর্যন্ত, 8ই জুলাই পর্যন্ত। তো 8ই জুলাইয়ের পরে তোমাদের কিন্তু আর দ্বিতীয় পর্যায়ের কোনো মাইগ্রেশন নিশ্চয়নের কোনো সুযোগ থাকছে না। তখন কিন্তু তোমাকে টাকা দিয়ে আবার তৃতীয় পর্যায়ে পেমেন্ট সম্পন্ন করে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। তৃতীয় পর্যায়ের আবেদনের সময়সীমা খুবই কম, 9 তারিখ এবং 10 তারিখ। 9-10 তারিখের পরে 12 তারিখে যেদিন দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে, সেই 12 তারিখেই কিন্তু আবার তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হবে। আর তোমরা সকলেই জানো যে তৃতীয় পর্যায়ের জন্য ফলাফল প্রকাশিত হলে কোনো প্রকার মাইগ্রেশন নেই এবং ভর্তি কার্যক্রম কিন্তু 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আমি আবারও বলছি, ভর্তি কার্যক্রমের জন্য 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো ভর্তি হতে কি কি লাগবে, কোন 10টা ডকুমেন্ট লাগবে, এই 10টা ডকুমেন্ট নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু দেখে নেবে, তোমরা দেখে নেবে এবং যারা নিশ্চয়ন করেছো তাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে কিন্তু অটো মাইগ্রেশন আমি অন করে রেখেছি এই শিক্ষার্থীর। এখানে কিন্তু আপনি অটো মাইগ্রেশন অন করে রাখলে দ্বিতীয় পর্যায়ে যখন মাইগ্রেশনের রেজাল্ট দেবে তখন কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে যে আসলে তোমার কোন কলেজে এসেছে বা তুমি যে কলেজে নিশ্চয়ন করেছো সেই কলেজের তুলনায় অন্য কলেজে সিট থাকলে সেই কলেজে তুমি চান্স পেতে পারো। তো ভর্তির জন্য যে 10টি ডকুমেন্ট লাগবে সে 10টি ডকুমেন্ট নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি এবং তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হলে অবশ্যই কিন্তু এখানে একটা টাকার ব্যাপার আছে। সেই টাকাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জোগাড় করে রাখতে হবে, আগে থেকে রাখবে যাতে কোনো প্রকার ভেজাল না হয় এবং যে 10টি ডকুমেন্ট লাগবে সেই 10টি ডকুমেন্ট কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি আগে বলছি সেই 10টি ডকুমেন্ট অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। যেমন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপরে কলেজে ভর্তি ফর্ম লাগবে, সে ভর্তি ফর্ম কিভাবে পূরণ করতে হবে এবং সে ভর্তি ফর্ম কোথায় পাবে এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো ইনশাল্লাহ। তো তার পূর্বে বলে রাখি যে তোমরা যারা ভর্তির জন্য যে ডকুমেন্টসগুলো এখন থেকেই ম্যানেজ করার চেষ্টা করো, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপরে তোমাদের মার্কশিট, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলা তোমরা এখন থেকেই রেডি করে রাখবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেলে তোমরা প্রথম দিকে ভর্তি হওয়ার চেষ্টা করবে। তো এই তৃতীয় পর্যায়ে আবেদন যারা করবে না তাদের কিন্তু 1 বছর গ্যাপ চলে যাবে। 1 বছর গ্যাপ জীবন থেকে চলে যাওয়া মানে বিশাল ক্ষতি। তো অবশ্যই তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যারা ভর্তির কার্যক্রমের জন্য তৃতীয় পর্যায়ের জন্য এখনো অপেক্ষা করছো তারা কিন্তু 9-10 তারিখে আবেদন করে ফেলবে। তো এই ছিল আজকে আমার ভিডিওতে। গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।